শিবরাত্রি ব্রত কথা। একসময় কৈলাস পর্বতে দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, হে মহাদেব, কোন ব্রত করলে মানুষ সহজে তোমার কৃপা পেতে পারে? তখন ভগবান শিব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে শিবরাত্রি ব্রত করে, উপবাস রাখে, আমার নাম জপ করে, সে অশেষ পুণ্য লাভ করে। এই ব্রতের মাহাত্ম্য বোঝাতে তিনি একটি কাহিনী শোনালেন। অনেককাল আগে কাশীনগরে এক নিষ্ঠুর শিকারী বাস করত। তার জীবিকা ছিল পশু হত্যা। একদিন শিকার করতে করতে সে গভীর বনে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফেরার পথ পেল না। চারিদিকে অন্ধকার নেমে এলো। ভয়ে সে একটি বেলগাছের উপরে উঠে বসল। সারা দিন না খেয়েছিল, অজান্তেই তার উপবাস হয়ে গেল। রাত জেগে কাটাতে লাগল। ভয়ে তার চোখে ঘুম এলো না। সে জানত না সেই বেলগাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। রাত কাটানোর জন্য সে ডাল ভাঙছিল আর নিচে ফেলছিল। সেই ডালের সঙ্গে বেলপাতা একে একে নিচে পড়তে লাগল, আর তা সরাসরি শিবলিঙ্গের উপর পড়ছিল। এভাবে না জেনেই সে ৪ প্রহরে বেলপাতা অর্পণ করল। তার উপবাসও হল, রাত জাগাও হল, আর বেলপাতা অর্পণও হল। ভোরবেলা শিকারী নিচে নামল। হঠাৎ দেখল সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। ভগবান শিব বললেন, হে শিকারী, অজান্তেই তুমি আমার শিবরাত্রির পূজা সম্পূর্ণ করেছ। তোমার পাপ ক্ষয় হয়েছে। শিকারী অনুতপ্ত হল, পাপ ত্যাগ করল। পরবর্তীতে সে মোক্ষ লাভ করল। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি যদি আন্তরিক হয়, অজান্তেও করা সৎকর্ম ভগবান গ্রহণ করেন। শিবরাত্রির এই পবিত্র রাতে উপবাস, জাগরণ আর বেলপাতা অর্পণ করলে মহাদেব নিশ্চয়ই কৃপা করেন। ওম নমঃ শিবায়।